আকন্দ একটি আশ্চর্য ফুল এবং আশ্চর্য ফুল এবং গাছই বলতে পারি। আমাদের সমগ্র উপমহাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের সর্বত্রই প্রায় আকন্দকে দেখা যায়। এর আদি নিবাস হলো এশিয়ার মরু অঞ্চল এবং আফ্রিকা। কিভাবে আমাদের দেশে এই গাছটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো, এটা কিন্তু আমাদের গবেষণার ব্যাপার। আকন্দ সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে বেগুনি এবং একটা সাদা। গাছগুলি 4, 5 এবং কোনো কোনো গাছ প্রায় 8-10 ফুটও উচ্চতা সম্পন্ন হয়ে থাকে। আমি যে গাছটাকে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু 8 ফুট। এবং এই আকন্দ গাছে দেখুন ফুলগুলো কি সুন্দর পত্র ফলকের উপরে একদম অগ্রভাগে গুচ্ছাকারে শোভিত রয়েছে। এই ফুল এবং ফুল থেকে ফল হয়, ফলের মধ্যে কিন্তু এক ধরনের তুলো হয় এবং তুলোর নিচে বীজ হয়। সেই বীজটাই কিন্তু বাতাসে ছড়িয়ে ছড়িয়ে এর বংশবিস্তার বৃদ্ধি করে। আকন্দ সাধারণত বিষাক্ত। এর পাতা থেকে এক ধরনের তড়িৎ নির্গত হয় এবং পাতার ছাল থেকেও কিন্তু নির্গত হয়। এই অত্যন্ত বিষাক্ত এবং ত্বকের সংস্পর্শে এলে, চোখের সংস্পর্শে এলে কিন্তু বিপদ ঘটিয়ে দিতে পারে। কিন্তু এর কিছু ওষুধি গুণ আছে। যেমন বিছায় কামড়ালে বা কোনো বিষাক্ত কিছু কামড়ালে এর ব্যবহার কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে আছে। তো যতই এটি বিষাক্ত হোক এবং এর কিছু উপকারী গুণও রয়েছে এবং যেটা ব্যবহার করবার আগে কিন্তু অবশ্যই কোনো কবিরাজের পরামর্শ নেওয়া উচিত। সামনে আসছে জন্মাষ্টমী এবং জন্মাষ্টমী মানে শিবের পূজা। এই শিবের পুজোয় কিন্তু ব্যাপকভাবে এই আকন্দ ফুলের ব্যবহার হবে। আকন্দ ফুলের মালা, হ্যাঁ, শিব ঠাকুরের এবং ওই শিব চতুর্দশীতে কিন্তু অবশ্যই লাগবে। তো বন্ধুরা আমাকে জানাবেন যে এমন একটি গাছ, হ্যাঁ, এবং এমন একটি গাছের ফুল কেন শিব ঠাকুরের পুজোয় লাগে, এর কোনো পৌরাণিক ব্যাখ্যা আছে কিনা।